নমস্কার বন্ধুরা, রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ এঁচোড়ের তরকারি। এই নিরামিষ এঁচোড়ের তরকারিটা আমি কিভাবে বানাচ্ছি চলো আমরা দেখি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কিলো এঁচোড়। এই এঁচোড়টা আমি ছোট ছোট করে কেটে নেব। দেখো এঁচোড়টা আমার কাটা হয়ে গেছে, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই এঁচোড়টা যখন কাটছিলাম তখন আমি হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছিলাম, নিয়ে আমি এঁচোড়টা কেটে নিয়েছি। এর আঠা আছে, হাতে আঠা লেগে যায়, তাই জন্য এই এঁচোড়টাকে আমি গরম জলে দিয়ে সেদ্ধ করে নেব। আর আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, একটু মিডিয়াম সাইজ করে আমি এগুলো কেটে নিয়েছি। আমি একটা কড়াইতে গরম জল দিয়ে তাতে আমি এঁচোড়টা বসিয়ে দিয়েছি। এবার আমি নুন দিয়ে দিচ্ছি 1 চামচ, আর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। এবার আমি নুন আর হলুদটা একটু মিশিয়ে দেব, দিয়ে আমি এটাকে ঢেকে দেব। ঢাকনাটা আমি 5 মিনিট বাদে খুলছি। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, আমি এটা এবার ছেঁকে নেব। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিয়েছি 4 টুকরো আদা, একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। এটা আমি একটা পেস্ট করে নেব। আমার পেস্টটা করা হয়ে গেছে, এবার আমি মূল রান্নাটায় চলে যাব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি তেল দিয়ে দিলাম, 5-6 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। আমি আলুতে সামান্য হলুদ আর একটু নুন দিয়ে দেব। দিয়ে এগুলো আমি ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটা উঠিয়ে নেব। একটু লাল করে ভেজে নিয়েছি। আমি এই তেলে একটা ফোড়ন দিয়ে দেব। আমি 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ জিরে আর গরম মশলা নিয়ে নিয়েছি, আমি এটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিই, দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। আমি এতে দিয়ে দেবো 1/2 চামচ নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার আমি সমস্তটাই ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এর ভেতরে আলুগুলো দিয়ে দেব। আর আমি এর সাথে এঁচোড়টাও দিয়ে দেব। আমি সমস্তটা একটু মিশিয়ে নেব। আমি ঢাকনাটা খুলছি, 2 মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এটা ভাজা হয়ে গেছে। আমি এতে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে আমি একটু ঢেকে দেব,
একটু ফুটবে জিনিসটা। আমি ঢাকনাটা খুলছি, আমি 2 মিনিট ঢেকে রেখেছিলাম। আমার দেখো রান্নাটা অনেকটা হয়েই এসেছে। আমি এর ভিতর দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দেব ঘি, দিয়ে দেব আমি 1 চামচ ঘি, দিয়ে আমি এটা নেড়ে নেব। নিয়ে আমি 1 সেকেন্ডের জন্য একটু ঢেকে দেব, ঘিয়ের গন্ধটা ভেতরে ঢুকে যাওয়ার জন্য। আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট। আমার রান্নাটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।